নমস্কার বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আমি মাঠে এসেছি। প্রথমে মাঠ দেখাচ্ছি, তারপরে সন্না ডাঁটা ছোটো ছোটো হয়েছে তোমাদের দেখাবো। চলো বন্ধুরা, দেখো আমার মেয়ের জ্বর হয়েছে, তার জন্য কত শান্ত হয়ে গেছে। চলো আমি মাঠ থেকে গিয়ে রান্না করবো। আগে সন্না ডাঁটা হয়েছে তোমাদের দেখাবো। দেখো আমাদের গ্রামের দিকে ছোট ছোট সন্না ডাঁটা কত সুন্দর ঝুলেছে। সবগুলো গাছেতে, এগুলো দুদিন পরে বড় হয়ে গেলে খাওয়া যাবে। দেখো কত ছোট এই সন্না ডাঁটাগুলো। এগুলো নরম আছে এখনো, মোটা হয়ে শক্ত হলে তখন খাওয়া যাবে। চলো এবারে রান্নার ঘরে যাচ্ছি। গাছগুলোতে কত উঁচুতে সন্না ডাঁটাগুলো হয়েছে। আমাদের মাঠ। বন্ধুরা দেখো, আমাদের বাড়ির সামনে একটি ছোট্ট খাল আছে। হলদি নদীর মুখ থেকে এই খালটি এসেছে। এই খালটি ছোট কিন্তু সরু, অনেক দূর পর্যন্ত এই খালটি গেছে। এখানে ছোট ছোট চিংড়ি মাছ, তারই মাছ, ট্যাংরা মাছ, অনেক রকমই সন্ধ্যা ট্যাংরা এইরকমই মাছ পাওয়া যায়। দেখো ছোট খালটি। খালটির সাইডে সাইডে অনেক ছোট ছোট গাছ হয়েছে। দেখো জল কত পরিষ্কার। বন্ধুরা দেখো, মাঠ থেকে চলে এসেছি রান্নাঘরেতে। আমি এখানে ঘরোয়া চালের মুড়ি দিয়ে মশলা মুড়ি মাখানো পুরো পদ্ধতি তোমাদের দেখাবো। প্রথমে আলুগুলো নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট করে এইভাবে কেটে নেব ভাজার জন্য। বন্ধুরা, আমি আলু ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলো ধুয়ে নিয়েছি, দেখো সেগুলো এবার ভেজে নেব। সাদা তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য। আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলু ভাজাতে লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ গুঁড়ো, এবার আমি ঢাকনা চাপিয়ে দেবো। আলু ভাজা হতে হতে আমি এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, ধনে পাতা নিয়েছি কুচিয়ে। বন্ধুরা, আলু ভাজা আমার হয়ে এসেছে। ওর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর কিছু দেবো না, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আমি ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, এখানে টমেটো এবং কাঁচা লঙ্কা, শসা নিয়ে নিয়েছি। এগুলো ধুয়ে নিয়ে এবারে ছোটো ছোটো করে কেটে নেব। দেখো আমি এখানে ঘরোয়া চালের মুড়ি নিয়েছি। আমাদের বাড়ির যে চাল, সেই চালের ঘরে ভাজা হয়েছিল সেই মুড়ি নিয়েছি। মশলা মুড়ি মাখানোর জন্য নিয়েছি কাঁচা পেঁয়াজকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, ঝুড়ি নিয়েছি। ছোলাকে কিছুক্ষণ অল্প সেদ্ধ করে নিয়েছি। বাদাম নিয়েছি, ভাজা বাদাম, শসা কুচি, টমেটো কুচি, আলু সেদ্ধ নিয়েছি। এখানে আমি নিয়েছি আলু ভেজেছিলাম, আলু ভাজা নিয়েছি। এখানে আমি সরষে তেলে কারি পাতা দিয়ে ভেজে নিয়েছি। এবারে আমি সবগুলো উপকরণ দিয়ে মশলা মুড়ি মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, ঝুড়ি, ছোলা সেদ্ধ করে রেখেছিলাম। এখানে বাদাম, ভাজা বাদাম নিয়েছি, শসা কুচি, টমেটো কুচি। টমেটোগুলো এইভাবে ছোটো ছোটো করে কাটতে হবে। বীজগুলো নিয়ে ফেলে দিয়েছি। পেঁয়াজ কুচি দেখো দোকানের মতো করে কেটেছি। আলু সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আলু ভাজা। এখানে কারি পাতা এবং সরষে তেল ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে দেবো। আমার হাতের কাছে যা মশলা ছিল উপকরণ সেটা দিয়ে বানাচ্ছি। আপনারা আরও চাইলে গাজর, বিট এগুলো দিয়ে করতে পারেন।
এইভাবে হাতে মাখা মুড়ি দিয়ে সন্ধেবেলা চায়ের সঙ্গে কিংবা কেউ অতিথি এলে এভাবে মাখিয়ে দিলে খেতে খুবই ভালো লাগবে। আমার মাখানো হয়ে গেছে, দেখো। দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি মুড়িগুলো। মুড়ি মাখানো এবার হয়ে গেছে, আমি বাড়ির সকলকে দেওয়ার জন্য থালাতে বেড়ে নিচ্ছি। এইভাবে বন্ধুরা নতুন নতুন ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাপোর্ট করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করে দেবেন, আমার লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার মুড়ি মাখানোটা কেমন হয়েছে। দেখা হচ্ছে আবার একটু পরের ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।